নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিম কারি। আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডিমটাকে। দেখুন আমি কারির জন্য কি কি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে এখন একবারে পেস্ট করে নেব। এই কারিটার জন্য একটু পেঁয়াজ বেশি করে লাগবে, তার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দেব। আদা কুচি দিলাম, রসুন দিলাম, টমেটো কুচিটি দিয়ে দেব, লঙ্কা দুটো দেবো, আর বাকিটা আমি পরে দেব। দেখুন আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই দেখুন গরম হয়ে গেছে। রিফাইন তেল দিলাম, আমি ডিমগুলোকে ভেজে তুলে নেব। দেখুন আমি ডিমগুলো ভেজে নিয়েছি, এখন এক এক করে তুলে নেব। তেল আর আমি পাল্টালাম না, রিফাইন তেলে রান্নাটা করব। জিরা দেব, পেঁয়াজ কুচি দেব, দেখুন আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্টটা দিয়ে দেব। ডিম তো বহুত রকমের খেয়েছেন, এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগে। 1 চামচ পরিমাণ নুন দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এখন আবার এটাকে সাঁতলিয়ে নেব। এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো দিলাম। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা তুলে নিলাম। মশলাটা যত কষাবেন রান্না অত স্বাদ হবে। আমি 4-5টা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি আর এটার মধ্যে জল দেব না, জল দিলে ভাল লাগবে না। আপনারা যদি চান অল্প পরিমাণে জল দিতে পারেন, কিন্তু আমি আর জল দেব না এটাতে। এটা এভাবেই খেতে স্বাদ লাগে, রুটির সাথে, গরম ভাতের সাথে। চিনি দিলাম, দিয়ে আবার একটু আস্তে নাড়াবেন, কারণ নাহলে ডিমগুলো ভেঙে যাবে।
এখন আমি কসুরি মেথি পাতা দিয়ে দেবো, বেশি করে দিয়ে দেবো। আমি গরম মশলা দেবো না, মিট মশলা নিয়েছি, প্যাকেট মিট মশলা নিয়েছি, মিট মশলা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দেবো। এভাবে ডিম কারি বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হলো।